বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকাবাসী আপনাদের প্রত্যেককে জানাই ঈদ মোবারক। আমাদের কুরবানি ঈদে আমরা অনেকেই যাদের সমর্থন আছেন তারা সবাই কুরবানি দিচ্ছেন, অনেকে দিতে পারছেন না। তো সেটা আমাদের দেখার বিষয় আছে যে সমস্ত এলাকাবাসী গরিব যারা আছেন তাদেরকে আপনারা কিছু হলেও মাংস দিয়ে সাহায্য করবেন। এর উপর আল্লাহর নির্দেশ। এই জন্য বলি, কেননা তারা একটা আশায় থাকে যে উনি কুরবানি দিলে আমি দুটো মাংস পাবো। এই গেল এক, আমাদের একটা হাদিসে আসছে। দ্বিতীয় কথা হলো, আমরা যারা কুরবানি দিচ্ছি এলাকার মধ্যে, এই এলাকায় অনেক আবর্জনা থাকে, অনেক অপরিষ্কার থাকে, আমরা হাঁটতে পারি না, চলতে পারি না, জ্যামজট থাকে, দুর্গন্ধ হয়, মশা হয়। এতে কী হয়, সাধারণ জনগণের অনেক প্রবলেম হয়, সমস্যা হয়। তো সেখান থেকে আমরা একটু সচেতন হয়ে ঢাকা সিটি কর্পোরেশন যে উদ্যোগটা নিয়েছেন, আমাদের ওয়ার্ডে যারা নেতৃবৃন্দ আছেন তারা এই দায়িত্বটা নিয়েছেন। প্রত্যেকের বাসায় পলিথিন এবং ব্লিচিং পাউডার এগুলি দেওয়া হয়েছে। আপনারা দয়া করে এই ময়লাগুলো অন্ততপক্ষে এই পলিথিনের মধ্যে ছিটিয়ে ময়লাটা ডাস্টবিনে ফেলে দেবেন, অথবা সাইডে রাখবেন, সুইপার এসে নিয়ে যাবে। আর ব্লিচিং পাউডারটা ছিটে দেবেন যেটা মশা মাছি এগুলো যদি না আসে। তো প্রত্যেক সচেতন যদি আমরা নাগরিক থাকি, অবশ্যই আমার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবং এই বাংলাদেশে যে গভর্নমেন্ট আসছেন, বাংলাদেশ জাতীয়বাদী দল, আমাদের তারেক রহমান, উনি বর্তমানে প্রধানমন্ত্রী, ওনারই সম্পূর্ণ ডাইরেক্ট নির্দেশনা আছে যে ময়লা যেখানে সেখানে থাক, তাৎক্ষণিকভাবে পরিষ্কার করতে হবে। এটা আমাদের এমপি সাহেব যারা আছেন, ইসরাক আছেন, হামিদুর রহমান হামিদ আছেন, আমাদের 6 এবং 7 আসনের এমপি, তাদেরও নির্দেশনা আছে যে ময়লা আবর্জনা যাতে আমরা দেখতে না চাই। সেই হিসাবে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা নির্দেশ দিয়েছেন, যারা ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন তাদেরকে। সেই হিসাবে আমাদের এই এখন পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে ফিরোজ দায়িত্বে আছে, তার টিমগুলি কাজ করছে। নাসির আছে, আরও অনেকে আছে, সাব্বির আছে, অনেকে পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে গতকাল থেকে লেগে আছে যে এই জায়গাটা কীভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সম্পূর্ণভাবে করতে পারি। তা এই 38 নম্বর ওয়ার্ডের থেকে আমি এই বক্তব্য রেখেছি আপনাদের কাছে। আশা করি এই 38 নম্বর ওয়ার্ড যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এ আমার আদেশ বলেন বা আমার শুভেচ্ছা বলেন বা আমার অনুরোধ বলেন, যাই বলেন, প্রত্যেককে শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ভাই বাড়তি নিয়ে না, ডাইরেক্ট একজনের ভাই।